নানা নানির কাছে থাকি, এরা দোকান দিয়ে কি চলে। আমার মামাও নেই যে আমার লেখাপড়া করাইবে। আমার নানা নানির দোকান, এতে আমার নানা নানি কী পারে, তো গরুটাই বেও পারতে আসবে না। মানের বাসায় থাকি, ঈদ কোরবানি মানের বাসায় করি, কোনো খাওয়ার নেই, কোনো কিছু নাই, মানের বাসায় থাকি, থাকিয়া পড়ালেখা করি। ঈদে আমরা তো মানুষের বাড়ি আছি, আমাদের কি কোনো ঈদ আছে, কোরবানি আছে? আমরা খুব কষ্টেই আছি, মানুষের বাড়ি থাই, পাখির ঘর নাই। এই যে এই বাঙ্গা বাড়ি, এটাও তো থার মতো কোনো পরিস্থিতি নেই। মানুষের বাড়ি গেলে কি আর মানুষের সুখ দুঃখ থাকে। আমাদের এই ঘর বাড়ি বন্যায় ভেঙে গেছে, তারপর থেকে আমরা তো ঘরে কেউই থাকতে পারি না, আমরা মানুষের বাড়িতেই আছি। তাছাড়া আমরা এই ঘরে কোনো সরকারি সংস্থা দিয়ে কিছুই পাই নাই। যে বন্যা উপলক্ষে আমাদের এই যে অসুবিধাটা হয়েছে, ক্ষতিটা হয়েছে, এর জন্য সরকারে আমাদের কোনো কিছুই দেয় নাই। জানি যে সরকারে গরিব দুঃখীর জন্য অনেক কিছু করে, তা আমাদের এই বন্যায় যে অবস্থা হয়েছে এর জন্য সরকার কিছুই দেয় না। এই ঘূর্ণিঝড়ে আমার ঘর বাড়ি সব সম্পূর্ণ শেষ হয়ে গেছে, পানিতে ভাসাইয়ে লয়ে গেছে। আমার কোনোখানে কিছু নাই, আমার সমর্থ নাই, আমার কোনো জনতা নাই, আমার কোনো শক্তি নেই। আমি পঙ্গু মানুষ, আমি এখন খোলা আকাশে আছি, মানে দুয়ারে দুয়ারে। আমার ঈদ বলতে কোনো কিছু হয় নাই, আমার কাপড় চুপড় যে সব ভাসছে গেছে পানিতে। আমি তো পঙ্গু মানুষ, আমি তো কেউ কাছে যে চাইয়া আনিয়ে খামো এমনও তো আমার কোনো শক্তি নাই, চাওয়ার কোনো আমার জোন নাই, জনতা নাই, কিছু নাই তো আমার কিছু। আমি তো সর্বহারা, খোলা আকাশে পড়িয়েছি। আমার দাবি যে আমি এই ঘরটা আমি তুলতে পারি, আমার এই কেউ সহযোগিতা করিয়ে সবাই দে, যে আমি ঘরের ভিতরে থাকতে পারি। জ্বরে ঘর বাড়ি সবই শেষ, ঘরে মাল সামানো শেষ, থাকতে পারতেছি না, খাইতে পারতেছি না, কোনো রকম দোকান চালাই। ছেলে পেলেও নাই যে একটু সাহায্য করবে বা একটু এনে যে কেমনে খারাপ করবো এইটাই বুঝিনি। আমি তো মানুষের দ্বারা আশ্রয় আছে। এখানে প্রতিনিয়ত ভাঙতেছে, তো সেক্ষেত্রে বিশেষ করে সমস্যার সম্মুখীন হয়ে আমরা মূলত ঘূর্ণিঝড়ে এর রিমেল এর পূর্বে গত বছরও যে ঘূর্ণিঝড়, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে এবার কিছুটা আমরা ট্যাকেল দিয়ে রেখেছিলাম, কিন্তু এবার বাকিগুলো সবগুলো চলে গেছে। আর আমাদের এখন পর্যন্ত যে আমাদের রিমেলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে আমাদের যে নিজেদের আসবাবপত্র, থালা বাসন বলেন, আমাদের ড্রেস বলেন, সব কিছুই আসলে এখন অন্য কোথাও চলে গেছে, কিছু নদীতে চলে গেছে। তো আসলে ঈদ গতকালকে চলে গেছে, কিন্তু আসলে ওই ধরনের যে একটা আনন্দ ফুর্তি মনের ভিতর, সেই জিনিসটা আমাদের কাজ করতেছে না। পুরাটাই আসলে মানবতার ভিতরে আমরা জীবনযাপন করতেছি। আমাদের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের কোনো ঈদ নেই, চুলা চারটি সব বন্যায় ভেসে গেছে। আমরা খুব অসহায় আছি, আমাদের পাশে দাঁড়াবার মতন কেউ নেই। সরকার আমাদের দেখার কোনো প্রয়োজন করে না। এই যে বন্যাটা হয়েছে, এটা সবচেয়ে আসলে আমাদের অঞ্চলে 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা। আমি যেখানে দাঁড়াই আছি এখানে আমার এই কোমর সমান পানি ছিল। এই যে পঙ্গু মহিলার ঘরটা, এই ঘরটার উপরে 4টা গাছ পড়ছে। ওনাকে পাওয়া গেছে এক কোনায়, মানে একটু বসা, আল্লাহ বাসাই রাখছে। মানুষের একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে, সে অবস্থায় ছিল এই পঙ্গু মহিলা। তারপরে আমরা আসিয়া ওই ঘরের ভিতর থেকে বের করি। আমার তখন পানি ছিল এখানে, এই কোমরের উপরে পানি ছিল। পানি করে ওনাকে কোলে করিয়া আমরা অন্য জায়গায় নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি। তো এই অবস্থায় শুধু এই পঙ্গু মহিলার না, এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ঘরদুয়ারের ক্ষতি হয়েছে। প্রায় আমাদের এলাকায় ধরতে গেলে প্রায় 100 ঘরের ক্ষতি হয়েছে, তার ভিতরে এই ঘরটা বেশি ক্ষতিগ্রস্ত এবং চুরমার হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ফ্যামিলির কাছাকাছি আমি নিজের সহাবস্থানে নিজে প্রত্যেক জায়গায় গেছি এবং তাদের ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষের লিস্ট আমি করেছি। বিশেষ করে সরকারি যে বরাদ্দ চাল, যেটা ইতিমধ্যে তাদেরকে 10 কেজি করে দেওয়া হয়েছে, তবে ম্যাক্সিমাম জায়গায় ক্ষতিগ্রস্ত ঘর এবং বসত বাড়ি অনেকেরই সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। তাই তাদের জরুরিভাবে আর্থিক সাহায্য এবং টিন দরকার। কিন্তু এই টিন এবং আর্থিক সাহায্য সরকারিভাবে যদি আমি বরাদ্দ পাই, তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ঘরে ঘরে লিস্ট অনুযায়ী পৌঁছে দেওয়া হবে।